অনুপাত এবং সমানুপাতের আলোচনায় আজকে আমরা বিভিন্ন রকম অনুপাত সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি একটি অনুপাত লিখছি 3:2:5। আমরা এটাকে পড়ব 3 এবং এই জায়গাতে পড়ব 2 এবং এই জায়গাতে 5। সো আমরা এইভাবে অনুপাত পড়ব। সো অনুপাতের প্রথমেরটাকে বলা হয় পূর্ব রাশি এবং এই পরেরটাকে বলা হয় উত্তর রাশি। ওকে, আশা করি বোঝা গেছে অনুপাত সম্পর্কে। এখন জাস্ট আমরা বিভিন্ন রকম অনুপাত সম্পর্কে জানব। আমরা 1 নম্বরে জানব লঘু অনুপাত সম্পর্কে। লঘু অনুপাত পূর্ব রাশির চেয়ে যদি উত্তর রাশি বড় হয় তাহলে সেটা হবে লঘু অনুপাত। আমরা একটা উদাহরণ লিখি 2:3 অথবা 11:15। ওকে, অর্থাৎ উত্তর রাশি মানে পরেরটা যদি বড় হয় তাহলে সেটা হবে লঘু অনুপাত। 2 নম্বরে আমরা জানব গুরু অনুপাত সম্পর্কে। গুরু অনুপাত এই অনুপাতের পূর্ব রাশি যদি বড় হয় এবং উত্তর রাশি যদি পূর্ব রাশির চেয়ে ছোট হয় তখন সেটা কি অনুপাত হবে? গুরু অনুপাত, তাই না? জাস্ট আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ প্রথমেরটা বড় এবং দ্বিতীয়টা ছোট। আমরা লিখতে পারি এইভাবে 5:2:3। ওকে, এখন আমরা জানব একানুপাত সম্পর্কে। একানুপাত যদি পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান হয়, তাই না? তাহলে সেটা কি হবে? একানুপাত। যেমন এখানে 1:1, তাই না? অথবা আমরা লিখতে পারি 5:5। বেসিক্যালি এটা কেটে গিয়ে এটাই হয়, তাই না? অর্থাৎ একই থাকলে কিন্তু কেটে গিয়ে 1:1 হবে, তাই না? 1:1 হবে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি একানুপাত। তারপরে আমরা লক্ষ্য করি ব্যস্ত অনুপাত সম্পর্কে। ব্যস্ত অনুপাত বলতে সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যদি আমরা একটা নতুন অনুপাত তৈরি করি তাহলে সে সরল অনুপাতটি হবে ব্যস্ত অনুপাত। ওকে, জাস্ট আমরা পূর্ব রাশিকে উত্তর রাশি বানাবো এবং উত্তর রাশিকে পূর্ব রাশি বানাবো। সিম্পল। আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। সাপোজ আমাদের এটা একটা সরল অনুপাত, তাই না? এখন যদি এর আমরা ব্যস্ত অনুপাত বের করতে চাই, ব্যস্তানুপাত, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ব রাশি 3 এবং উত্তর রাশি 5। তাহলে আমরা কি করব? ব্যস্তানুপাতে উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি বানাবো। সো এই অনুপাতের ব্যস্তানুপাত হচ্ছে এটা। ওকে, তারপরে আমরা জানব দ্বিগুণানুপাত সম্পর্কে। ওকে, দ্বিগুণানুপাত একেবারে সিম্পল, দেখে বোঝা যাচ্ছে দ্বিগুণ করা। দ্বিগুণ বলতে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা। সহজ ভাষায় যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাতের পূর্ব রাশির উপর স্কোয়ার এবং উত্তর রাশির উপর স্কোয়ার, দ্যাট মিনস বর্গ করে আমরা যে অনুপাত পাবো সেটা অ্যাকচুয়ালি দ্বিগুণানুপাত, তাই না? আমরা একটা উদাহরণ লক্ষ্য করি তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারবো। সাপোজ আমাদের একটা অনুপাত সরল অনুপাত 3:5। এখন যদি আমরা এর দ্বিগুণানুপাত বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারবো? এর দ্বিগুণানুপাত, তাহলে 3-এর উপর স্কোয়ার দিলে কত হবে? 3 3 হবে 9, 5-এর উপর স্কোয়ার দিলে হবে 5 স্কোয়ার, তাহলে হবে 25। তাহলে এত এর দ্বিগুণানুপাত হচ্ছে এটা। এখন আমরা জানব দ্বিভাজিত অনুপাত সম্পর্কে। দ্বিভাজিত অনুপাত সম্পর্কে। ওকে, এর নাম দেখেই বুঝতে পাচ্ছেন যে দ্বিভাজিত, ভাজ করা বলতে একটু কমানো বোঝায়, তাই না? তার মানে একটা অনুপাত থেকে কমে যাবে। এখন কিভাবে কমবে সেটা অ্যাকচুয়ালি বর্গমূল আকারে কমবে, তাই না? আমরা এখন একটা উদাহরণ লক্ষ্য করবো তাহলে বুঝে যাব। সাপোজ আমাদের একটা সরল অনুপাত এটা, তাই না? 16:64, এটা আমাদের সরল অনুপাত।
এখন যদি আমরা এর দ্বিভাজিত অনুপাত বের করতে চাই, এর দ্বিভাজিত অনুপাত, তাহলে আমরা কি করব, জাস্ট উত্তর রাশি, পূর্ব রাশি এবং উত্তর রাশির আলাদা আলাদাভাবে বর্গমূল করব। তাহলে 16 এর বর্গমূল করলে আমরা কত পাই, 4 পাই, তাই না? তাহলে 4 হলো 2। 64 এর বর্গমূল করলে কি পাই আমরা, 8, তাই না? সো আমরা এটা পাচ্ছি 4 to 8। এখন এটাকে ছোট করা যায়, লঘিষ্ঠকরণ করা যায় কাটিয়ে, সেটা আমরা যদি করি তাহলে কি পাবো, 4/8, তাহলে 4 দুগুণে 8, তাহলে এটা হলো, তাই না? তাহলে আমরা এটাকে ছোট করলে পাবো, অর্থাৎ 1 to 2, তাই না? আমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করি। সাপোজ আমাদের একটা সরল অনুপাত 16 to 9, আমরা এর দ্বিভাজিত অনুপাত বের করব। তাহলে 16কে বর্গমূল করলে আমরা কি পাবো, 4, টু 9কে বর্গমূল করলে আমরা কি পাবো, 3। তাহলে এটাকে কাটিয়ে লঘিষ্ঠকরণ অর্থাৎ ছোট করা যায় না, তার মানে এটার ক্ষেত্রে এটা অ্যান্সার। বাট এটার ক্ষেত্রে বর্গমূল করার পর আমরা যে অনুপাত পেয়েছি সেটাকে কিন্তু কাটিয়ে অর্থাৎ লঘিষ্ঠকরণ করা গিয়েছিল, তার জন্য আমরা লঘিষ্ঠকরণ অর্থাৎ ছোট করলাম, তাই না? আশা করি বোঝা গেছে। এখন আমরা জানবো ধারাবাহিক অনুপাত সম্পর্কে। ধারাবাহিক অনুপাত, এখানে দ্বিভাজিত অনুপাতটা এখানে ছুটে গেছে, অনুপাত, ধারাবাহিক অনুপাত। সাপোজ আমাদের দুইটা সরল অনুপাত a to b এবং b to c, দুইটা সরল অনুপাত। এখন এই দুইটাকে আমরা জাস্ট একটা অনুপাতে পরিণত করব, তাহলে সেটা আমরা কি পাবো, ধারাবাহিক অনুপাত। তাহলে এখান থেকে আমরা যদি ধারাবাহিক অনুপাতটা বের করি, ধারাবাহিক অনুপাত, সেক্ষেত্রে কি হবে, প্রথমে কি আছে, a 2, তারপরে দেখতে পাচ্ছেন দুইটা একই, b আছে, b দিলাম 2, এখানে কি আছে, c দিলাম। এখানে লক্ষণীয় বিষয়, দুইটা অনুপাতের এখানে উত্তর রাশি এবং এই অনুপাতের পূর্ব রাশি কিন্তু একই আছে, তার জন্য আমরা এইভাবে লিখছি। যদি একই না থাকে সেক্ষেত্রে আমরা অন্য নিয়ম ফলো করব, সেই নিয়ম আমি বিস্তারিত যখন অঙ্ক করাবো সেখানে আলোচনা করার চেষ্টা করব। ওকে, সো আপনারা বুঝতেই পারছেন দুইটা অনুপাত থেকে যখন আমরা জাস্ট এভাবে রূপান্তর করব, তাই না, তখন আমরা সেটাকে ধারাবাহিক অনুপাত বলবো। এখন আমরা দুইটা অনুপাত নিব। সাপোজ আমাদের দুইটা সরল অনুপাত 2 to 3, তাই না, এবং 4 to 5, তাহলে দুইটা আমরা কি পেলাম, অনুপাত পেলাম। এখন এদের ধারাবাহিক অনুপাত আমরা যদি বের করি তাহলে কত পাবো, 8 to 12 to 15। এখন দেখতে পাচ্ছেন এক্ষেত্রে এটা এবং এটা কিন্তু একই নাই, তাই না? সেক্ষেত্রে যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু এটাকে এবং এটাকে একই বানাবো, তারপর আমরা এখান থেকে এটা লিখতে পারবো। সেটা এরকম অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা পরবর্তীতে করব, এখন না হয় আমরা জাস্ট এটা জেনে থাকলাম। এরপর আমরা জানতে চলেছি মিশ্র অনুপাত সম্পর্কে। যারা ধারাবাহিক অনুপাত সম্পর্কে এখনো বুঝতে পারেননি, আমরা কিন্তু এগুলো পরবর্তীতে আলোচনা করব। জাস্ট আমরা আজকে অনুপাতের কয়টা অনুপাত আছে বা কীরকম অনুপাত হয় সেই আলোচনাগুলো করছি, তার জন্য আমি দেখালাম না। মিশ্র অনুপাত, যদি আমাদের একাধিক সরল অনুপাত থাকে, সেই সরল অনুপাতের সকল পূর্ব রাশিগুলোকে পূর্ব রাশির সাথে গুণ এবং উত্তর রাশিগুলোকে উত্তর রাশির সাথে গুণ করে আমরা যে একটা অনুপাত পাবো সেটা অ্যাকচুয়ালি কি, মিশ্র অনুপাত, তাই না? সাপোজ আমাদের তিনটা অনুপাত আছে এইভাবে, a অনুপাত b একটা আছে এখানে, আরেকটা অনুপাত আমরা ধরি c/d, আরেকটা ধরি e/f। আমাদের তিনটা অনুপাত আছে, অর্থাৎ একের অধিক অনুপাত আছে, তাই না? এখন এই তিনটাকে যদি আমরা মিশ্র অনুপাতে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করতে পারি, পূর্ব রাশিগুলোর সাথে জাস্ট পূর্ব রাশির গুণ করব। তাহলে আমরা কিভাবে এখানে যদি মিশ্র অনুপাত বের করতে চাই, মিশ্র অনুপাত,
এটার পূর্ব রাশি এ, পূর্ব রাশি সি, পূর্ব রাশি ই, তাহলে সবগুলো গুণ করলে পাই আমরা এ সি ই টু উত্তর রাশি বি ডি এফ গুণ করে আমরা পাই বি ডি এফ, তাই না? সো আমরা এভাবে কিন্তু মিশ্র অনুপাতে প্রকাশ করতে পারি। আমরা এখানে একটা উদাহরণ লক্ষ্য করি। সাপোজ আমাদের তিনটা অনুপাত দেওয়া আছে 3:4, আরেকটা হচ্ছে 5:6 এবং তৃতীয় নম্বর অনুপাতটা হচ্ছে 2:5, তাই না? এখন আমরা যদি এগুলোর মিশ্র অনুপাত বের করতে চাই, তাহলে আমরা মিশ্র অনুপাত বের করব কিভাবে একটু আগে আলোচনা করলাম, জাস্ট উত্তর রাশিগুলোর সাথে উত্তর রাশির গুণ। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3, 5, 2 এগুলো গুণ করব 3, 5 ইন্টু 2, 3 ইন্টু 5 ইন্টু 2, 2 উত্তর রাশিগুলো গুণ করব 4 ইন্টু 6 ইন্টু 5, তাই না? এখন এগুলোকে আমরা গুণ করলে পাচ্ছি 3 5 গুণ 30, সো 32, এগুলো গুণ করলে পাচ্ছি আমরা 120, তাই না? সো এটা আমাদের অ্যাকচুয়ালি মিশ্র অনুপাত, বাট এটাকে আমরা কাটিয়ে অর্থাৎ লঘিষ্ঠকরণ করতে পারি, ছোট করতে পারি, তাই না? সো সেটা আমরা তো করবোই। সো সেটা যদি আমরা করি তাহলে কত পাচ্ছি, কেটে গেলো 3 4 12, তাহলে কয় পাচ্ছি এখানে 1 2 4, অর্থাৎ আমরা এগুলো থেকে এটা পেয়েছিলাম, বাট এটাকে আমরা লঘিষ্ঠকরণ করে এটা পেলাম, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই তিনটার মিশ্র অনুপাত। ওকে, সো মিশ্র অনুপাত। আশা করি আপনারা আলোচনাটুকু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এখনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আমি পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন রকম নৈর্ব্যক্তিক যেগুলো চাকরি পরীক্ষাতে কিংবা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।